হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা বাকি দিনের ভিডিওগুলোর থেকে একটু অন্যরকম। আজকে কোনো ইনডোর ভ্লগ ভিডিও নয়, আজকে পুরোটাই আউটডোর ভ্লগ ভিডিও করেছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সকালবেলা স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আজকেও যাব একটু মন্দিরে পুজো দিতে। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, এখন রাস্তায় যাচ্ছি বাইকে করে মন্দিরে। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা কিছুদিনের আগের ভিডিও, কিন্তু এডিটিং করে আর পোস্ট করা হয়নি। দেখো যেতে যেতে রাস্তার পাশে প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর। আর এখানে এরকম অনেক ঝিল আছে যেখানে লোকেরা মাছের চাষ করে। দূরে ওই সবুজ মাঠের মধ্যে কি সুন্দর করে গরু ছাগলগুলো চড়ছে। আর বাইকে করে যাচ্ছি তো, তাই বাইকে বসে ভিডিও করার সময় ভিডিওটা নড়ে গেছে অনেকটা। প্লিজ কিছু মনে করো না তোমরা। আর এখন প্রথম আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হবে, ওগুলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি আর মায়ের কাছে পুজো দেবো এখন। আজকেও এসেছি ওই নাইকালি মন্দিরে পুজো দিতে। তোমরা তো সবাই চেনো মন্দিরটাকে, আর আমার আগের ভিডিওতেও মন্দিরে পুজো দেওয়ার পুরো ব্লগটা তোমরা দেখেছো, তাই আর পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম না, শুধু মায়ের দর্শনটুকুই করালাম তোমাদের। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে, তারপর এখন এসছি আমরা একটু ঘুরতে। এই জায়গাটা মন্দিরের পাশেই, আর সামনে যে কাঠের ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রিসেন্ট নতুন তৈরি হয়েছে। মেন রোডের উপর যে বড় ব্রিজটা আছে তার ঠিক নিচে এই কাঠের ব্রিজটা নতুন তৈরি হয়েছে। আর ব্রিজটা তৈরি হওয়ার পর থেকে আগে কখনোই আসিনি এখানে, এই প্রথমবার এলাম ব্রিজের ওপর। আমি এর আগে অনেককেই দেখেছি এই ব্রিজে এসে ফটো তুলে স্ট্যাটাসে দেওয়ার, তখন আর আসা হয়ে ওঠেনি এখানে। আর আজকে পুজো দিতে এলাম বলে এখানে একটু ঘুরতে এলাম। আর আগের বার যে বাবুর জন্মদিনের দিন এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম, সেদিন আর এখানে আসতে পারিনি, কারণ মন্দিরে পুজো শেষ হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। এই ব্রিজের দুপাশের মনোরম পরিবেশটা সত্যিই খুব সুন্দর। মন খারাপের সময় যদি এরকম একটা শান্ত পরিবেশে এসে কিছুক্ষণ সময় কাটানো যায়, তাহলে আমার মনে হয় মনটা সবার সত্যি খুব ভালো হয়ে যাবে। আর সামনে যে লঞ্চের মতো দেখতে পাচ্ছ, তাতে তোমরা গিয়ে বসতেই পারো, ওটাতে টিকিট কাটার ব্যবস্থা আছে। টিকিট কাটলে পরে তোমাদেরকে এই লঞ্চে করে কিছুটা দূর ঘোরাতে নিয়ে যাবে, আবার ব্যাক করে এখানেই নিয়ে আসবে। তোমাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে চম্পা নদী খাল। আর জায়গাটা সত্যি বলতে কি সত্যি খুবই সুন্দর জায়গাটা। আমি একবার ভাবি যদি আমাদের এখানেই বাড়ি হতো। প্রত্যেক দিন সকালে উঠে এরকম শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশটাকে দেখা, সেটা সত্যি খুবই বলে বোঝানো যাবে না, মনটা সত্যি ভালো হয়ে যেত। এখান থেকে ভিউটা অনেকটা সুন্দরবনের মতো লাগছে, তাই না? আর দেখো এটা হচ্ছে পুরো লঞ্চটা, আর ওই ব্রিজটা থেকে এই লঞ্চে আসার জন্য আরেকটা ছোট ব্রিজ আছে এখানে। ওখান থেকে কিছু ফটো তুলে আর রিলস বানিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা মিওয়া মোড়ে যাব, কেক নেব ওখান থেকে।
কেকগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কোন কেকটা নেব এখান থেকে আমরা দেখছিলাম, আর আমরা একটু এগলেস কেক নিতাম, কারণ আজকে যেহেতু পুজো দিয়েছিলাম তাই জন্য এগ দেওয়া কেকটা নেব না। অনেকক্ষণ দেখার পরে, খোঁজার পরে তারপর আমরা ফাইনালি রেড ভেলভেট কেক আর একটা চকলেট কেক নিয়েছিলাম, ওগুলো এগলেসই ছিল। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এখন ওরা প্যাকিং করে দিচ্ছে, তারপর আমরা এখান থেকে বাড়ি চলে যাব এখন। এত রোদ উঠেছে আর গরম পড়েছে যে বাড়ি যেতে যেতে রাস্তায় এখানে লস্যির দোকান দেখে একটু দাঁড়িয়ে গেলাম লস্যি খাবো বলে। দোকানদার লস্যি তৈরি করছে এখন। আর তোমরা দেখো এই জায়গাটা হলো রামনগর বাজার, যেটা তোমাদেরকে বলা হয়নি আগে। তোমরা তো অনেকেই চেনো এই জায়গাটা, আর কি বলবো। আমাদের লস্যি এখানে তৈরি হয়ে গেছে এখন।